লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মাদিহি ইনার সেন্টার চলে বলে 786 কটা সংখ্যা তিনটা নয় আর 92 কটা তাহলে কটা হলো পাঁচটা না পাঁচটা এর জন্য 5 জন বাপজি ভাইদের চেয়েছি এর মধ্যে আছে কি জানেন প্রত্যেকটা জিনিস অন্তরে আপনারা হালুয়া রুটি করলেন কেন বলুন নিয়ত করেছেন রাসূলের সুন্নতি খাবার খাবেন সুন্নাত আদায় করবেন আল্লাহ পাক সওয়াব দান করবে তো 786 বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা 19টা হরফ আছে জাহান্নামে দরজা আছে 19টা কেউ যদি বিসমিল্লাহ আমল করে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেয় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটু ভালোবেসে আসুন না আর 4টা বলছি আমার ভাইরা না থাকলে বাকি হচ্ছে অসুবিধা কোথায় একটু দেবেন ইনশাআল্লাহ দোয়া করে দেব আর 92 রাসূলের নামের সংখ্যা অসুবিধা নেই একটু চটচট করে চলে আসুন আসবেন তাহলে বাকিতে বলে যাবেন খাস করে দোয়া করব কই বলছে 786 92 লাগাও মোবাইল নাম্বার ধরবে মাদিনার সেন্টার নেটওয়ার্ক কবিজি বাবাই নাজি নেটওয়ার্ক কবিজি বাবাই নাজি এমনি আকটা ধরবে মাদিনার সেন্টার ইসকে নাবির হোসেন কাট লাগা ইসকে নাবির শিব কাট লাগা আপনা আপনো হৃদয় কালেসি তোমার শেষে হবে না থাকবে সব সময় থাকবে সব সময় দর্দ পড়ে রেসাজ করো সুবহানাল্লাহ সামাদ আলী সে সামাদ আলী ছে তাজা মুর্শিদ 2000 টাকা দাদা নারায়ে তাকবীর একটু জোরে বলবেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ওর নাম কি মাশাআল্লাহ দেখেন মধ্যে শুনে পারবে দাদুর জন্য 200 টাকা দান করেছে একটু জোরে বলি সুবহানাল্লাহ একটু চট করে আসবে দেখেন আরেকজন আমি নেব না টাকা আমি নেব না ইনশাআল্লাহ জমা করব ওখানে করে হ্যাঁ না একটু দোয়া করব তাই হাতে ধরছে মনে করিয়েন না যে মৌলভী সাহেবগুলো আলাদা নিচ্ছে যেগুলো শাহের ইসলামকে দিয়েছেন ওনারা নিয়েছেন ওনাদের জন্য দিয়েছেন ওনারা নিয়েছেন আমি নেব না আমি এখানে জমা করব ইনশাআল্লাহ আলাজিম একটু চট করে আসবেন হ্যাঁ না তার রাস্তা হবে আপনাদের দানের হাতটা 200-100 করে পাঠাতে তালবিল ইলমিরা যাচ্ছে মা বোনদের কাছে ইনশাআল্লাহ পাঠাবেন হ্যাঁ আর যার কাছে যাব 100-200 করে একটু নামটা বলতে বলতে চটচট করে চলে আসো আজকে জিও সিমে রিচার্জ করছেন 239 টাকায় কয় দিনের জন্য এক মাস নাকি 28 দিন আমাদের মাস 30-এ 31-এ এবার ফেব্রুয়ারি 28-এ হয় এবার আমার 29-এ হ্যাঁ না তো সবাই জানছে এক মাসের রিচার্জ কিন্তু আসলে দেখা যাচ্ছে 28 দিনে হ্যাঁ না আমাদের 12 মাসে বছর আর কোম্পানি 13 মাসে বছর হ্যাঁ না কত ঠগায় দেখেন সরকাররা এগুলো কিছু বলে না সরকারে কিছু বলে না সরকার ইনকাম খাচ্ছে এক মাসে হ্যাঁ না 12 মাসে সরকার আমাদেরকে বলছে মাস্টারদেরকে বেতন দিচ্ছে 12 মাসে বছরে আর কোম্পানির কাছ থেকে 13 মাসে নিচ্ছে মানে এক মাসের টাকাটা আবার সরকার নিচ্ছে সবটাই তো আমাদের ঘাড়ে জনগণের ঘাড়ে নাকি বলছে মুসলমান আর রিচার্জ করুন রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ে কোনদিন রিচার্জ ফিরে যাবে নাকি করাবে না কেউ বলছে কোনদিন ফোরাবে না তাই রাসূলের নামে রিচার্জ করতে হবে আপনাদেরকে দান করতে হবে কবি আমার কি বলছে দেখুন ইসিকে নাবির ইসিকে নাবির সিম কাঁদো লাগাও আপনা আপনো হৃদয়ে কালেসি তোমার শেষে হবে না থাকবে থাকবে সব সময় থাকবে সব সময় দারুদ পড়ে রিসাজ করো দারুদ পড়ে রিসাজ
কাজ কর একই নবীর দারুন অফার অবতরবে মাদিগি ইদার সেন্টার 786 92 লাগাও রে মোবাইল নম্বর অবতরবে মাদিগি ইদার সেন্টার নামাজি পড়ে মুক্ত হস্তে নামাজ পড়ে মুক্ত হস্তে ফোন করো আকিনি করে ফোন করো আকিনি করে ফোন তো হমারো হরি শিবি হবে ফোন তো শিবি হবে সে আল্লাহর দরবারে সে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে তোমার ছেড়ে বলি নামাজ কবুল হবে তোমার অপসন করো সবটা অগতরবে মাদিগি ইদার সেন্টার 786 92 লাগাও মোবাইল নম্বর ধরবে মাদিগি ইদার সেন্টার গৌস খাজা আহমদ রাজা গৌস খাজা আহমদ রাজা কিতাব লেখেন বোঝার বোঝা কিতাব লেখেন বোঝার বোঝা সরে বলি সব দাওয়াগুলো অপশন করতে হবে তাই বলছেন 100 টাকা কেউ দেবেন এটা বলে দিচ্ছি আমাকে ভাই কবরস্থানের জন্য 100 টাকা কারো কাছে যদি থাকে চলে আসুন 100 টাকা বেশি চাইনি ভাবছি আমার ভাইরা তাই না ইনশাআল্লাহ আল্লাহ আজিজ খাস করে দোয়া করব আপনারা একটু আসুন চেষ্টা মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন নাম বলে দিলাম যে 786 বিড়ি 786 একটু চটচট করে আসুন ভাবছি 786 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একটু চটচট করে চলে আসুন অসুবিধা নাই তো ভাইজান আমাকে দেখেন 500 টাকা দিলেন আপনারা রাগ করলেন নাকি যাই হোক আপনারা একটু চটচট করে আসুন মায়েদের তরফ থেকে আসে না কেন এই টাকাটা আমি নেই মায়ের 100 টাকা করে কেউ দেবে না 50 টাকা করে যদি থাকে মা বোনদের দিকে অনেকে আছে মাশাআল্লাহ নাসিম এটা বলে ছেলে 2000 টাকা আগামী মাসে দিয়ে দেবেন হ্যাঁ না মাশাআল্লাহ জাযাকাল্লাহ ওয়াদা করো আল্লাহুল আজিজ দেখেন 100 টাকা চেয়েছিলাম এরা কত এসেছে একজন বাবজি বয়সে সাইফুল নাকি 786 আমি না 786 করছি তো উনি 786 টাকা দিয়েছেন তুমি নাকি পিড়ির কোম্পানি হ্যাঁ না আল্লাহ পাক অনেক অর্থ দিয়েছে আগে জানলে আমি 2000 টাকা চাইতাম 7,786 নাকি হাজরত বলছেন যে 786 নয় 7,000 চাইলে অসুবিধা নেই আল্লাহ অনেক পয়সা দিয়েছে হ্যাঁ না মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আপনি দাঁড়ান মায়েরা দেবে সবাই তো আসা সম্ভব নয় একজন মা দিয়েছে আর 9 জন দেবেন আর 9 জন আইসুদ্দিন নামে 1000 টাকা আগলা সরাবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হ্যাঁ না তো যা হোক সব সাইফুদ্দিন বাপ যদি থাকেন যদি আপনার ইচ্ছা হয় একটু ইনশাআল্লাহুল আজিজ হাতটা খাড়া করবেন ইনশাআল্লাহুল আজিজ দোয়া করব হাত তুলে দোয়া করব আর কিছু দান একটু আসুন মায়েরা আপনারা আর 9 জন আমার 100 করে টাকা এই আমার বাপজি গিয়েছে তার হাতে দেবেন তো 900 টাকা আপনি নিয়ে গেলে আসবেন ইনশাআল্লাহ দোয়া করে দেব কবি আমার বলছে শেষ সন্ধ্যা আমার কি বলছে দেখো কৌশ খাজা আহমদ রাজা কৌশ খাজা আহমদ রাজা কিতাব লেখেন বোঝার বোঝা আবার আলা হযরতের কিতাবগুলোই তো ওহাবীরা নাম বলতে পারবে না পড়াতে বলে
নাম বলতে পারবেন? আমি এখানকার অনেক ওস্তাদের কাছে আমি পড়েছিলাম, যেমন একজন হচ্ছে মুফতি ওয়াইসুল হক সাহেব, মুফতি নুরুল হক সাহেব, এনারা জবরদস্ত আলিম, মুনাজি, মুফতি, না তো ওনারা যেভাবে কিতাব নাম করতেন ওহাবিরা কেউ জানে না। মা বোনেরা আমার কতগুলো টাকা দিয়েছে দেখেন, ইনশাআল্লাহ অনেক টাকা পাঠিয়েছে। আমি মায়েদের তরফে একজনের কাছে আমি বিড়ি বাঁধা কথাটা বিড়ি টিড়ি বাঁধা বলি না, হ্যাঁ না, স্টেজে কেমন মনে হয় একজন বলে যাও মায়েদের কাছে আমি একটা মাত্র 500 টাকা চেয়েছিলাম, একটা মা 1000 টাকা প্রথমে না চাইতে দিয়েছিলাম, 500 টাকা একটা চেয়েছিলাম, এখনো দেয়নি। আপনাদের কাছে যা চেয়েছি পেয়েছি ইনশাআল্লাহ। একটু আসবেন চটচট করে, যারা খাবার মতো একটু দিয়ে চলে যাবেন। কই বলছে আর গাও সুখাজা আহমদ রাজা গাও সুখাজা আহমদ রাজা কিতাব লেখেন বোঝার বোঝা, কিতাব লেখেন বোঝার বোঝা, এরাই তো হলো আমাদের, এরাই তো হলো সেই মাদিনার সেন্টার, সেই মাদিনার সেন্টার 786 লাগাওর মোবাইল নাম্বার অগদরবে মাদিগি ইনার সেন্টার, নেটওয়ার্ক বেজু কব হয় না জি, নেটওয়ার্ক বেজু কব হয় না জি, এমনি একটা অগদরবে মাদিগি ইনার সেন্টার। আমি গজালের শেষখান আলোচনাটা নিয়ে যাই। আমি আপনারা টলি বলেন নাকি, ট্রাক্টর যেটা থাকে, এক টলি বালি 100 বালি এরকম বলি না, 160 বালি এরকম বলি। তো কবরস্থানে যখন কাজ হবে হবে, না হলে অর্থের দরকার আছে, জায়গা কিনতে হবে। মাশাআল্লাহ, তাহলে জায়গা কিনা হয়ে গেছে, ঘেরাও করতে হবে। তার জন্য তো আমাদের বালি, সিমেন্ট, রড, ইট এগুলো দরকার। হ্যাঁ মুসলমান, হ্যাঁ এগুলোই তো দরকার। তো অনেকে অনেক দিলে একটু বালি, হযরতগণ জানেন, আপনারাও জানেন, আপনারা টিটিএস যাকে বলে, হ্যাঁ মানে টানাটান শুনলি, হ্যাঁ আপনারা বেশি জানবেন। মানে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব পাওয়া যায়। আর তাতে আজকে আবার শবে বরাত, বরকতময় রাত, ভাগ্যের রাত। এই রাত্রিতে আল্লাহ পাক রুজি দেন। 7 আসমান থেকে নিচে প্রথম আসমানে আল্লাহ পাক অপেক্ষা করছেন, বলে কোন বান্দা আমার, কোন বান্দি আমার চাইছে আমি তারা দেবো। জোরে বলি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তো 1 সেফটি বালি যদি কেউ দেন, 1টা করে দানা, দেখবেন হাজার হাজার দানা হবে। তাহলে নেকি আল্লাহ কত দেবে? আপনার ওদিকে কত দাম 1 সেফটি বালির আমি জানি না, হ্যাঁ না, তবে আমাদের 3000 টাকার নিচেই, 3000 এর মধ্যেই। তো আপনার ওদিকে আমি জানি না, তো 6000 যাই হোক, কেউ যদি 1 সেফটি বালি দিতেন, খাস করে দোয়া করতাম, যখন কাজ হবে তখন দেবেন, অসুবিধা নেই। একটু আসুন না, একটু ঝুম করে বলবেন হযরত আমি দিয়ে দেবো। বলে 1 সেফটি ভালো, খোদার বান্দা, রাসূলের উম্মত, মা বাবার জন্য একটু দিয়ে যাবেন, কারণ মা খুব কঠিন জিনিস বলছে আমার ভাইরা। মা যার আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু শুনিয়ে দিয়ে যাচ্ছি, তাই না? দেখেন রাত্রি 3:30 বেজেছে, আপনারা আছেন, চলবে, অসুবিধা নেই। 1 সেফটি বালি কিন্তু আপনাদের দিতে হবে, এটা আপনারা মনে রাখুন। কে খোদার বান্দা কোথায় বসে আছে, যোগ্য বাবা, যোগ্য সন্তান, বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিজের জন্য একটু সাদকা করে যাবেন। ওই 3টি কথা একটু ইনশাআল্লাহ বলে যাব। আর এটা আপনারা মনে রাখুন, বলে কোরআন পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আনতুমুল ফিতনা। আমার আল্লাহ বলেছে তোমার সন্তান, তোমাদের টাকা পয়সা, এগুলো সব তোমাদের ফিতনা হয়ে দাঁড়িয়ে থাকবে। কেন? সন্তান যদি দোয়া না করে ফিতনা হয়ে যাবে।
মাগফিরাতের দোয়া যদি সন্তান না করে, টাকা পয়সা আছে যদি সঠিক জায়গায় ব্যয় না হয় তাহলে ফিতনা হবে। অতএব আপনাদেরকে বুঝতে হবে এগুলো সব রেখে চলে যাব, কোটি কোটি টাকা জায়গা জমি সব রেখে চলে যাব, সব সন্তানেরা ওয়ারিসেরা ভক্ষণ করবে, আমার জন্য দোয়া করার সময় পাবে না। দেখুন বাস্তব জীবনে আপনি আপনাকে দিয়ে বলুন আপনার বাবা মার জন্য আপনি কতটুকু দোয়া করছেন, আপনার আত্মীয় স্বজনের জন্য কতটুকু দোয়া করার সময় পাচ্ছেন। অতএব আপনি যদি নিজের জন্য সাতটা করে দিয়ে যান কবরে নেকি পাবেন, বলে কত পাবেন, বলে আজ নিয়াত করবেন আপনি 6 মাস পরেও যদি দেন তাও নেকিতে কমতি হবে না, বলে আজকে দিয়েও যা নেকি পাবেন 6 মাস পরে দিয়েও আজকে নিয়াত করবেন, ওয়াদা করবেন আজ থেকে সেই সবটাই আরম্ভ হবে। বলে কতদিন থাকবে, যতদিন দুনিয়া থাকবে ততদিন আপনার কবরেও নেকি যেতে থাকবে। 10 টাকা 20 টাকা করে দান করলেও থাকবে। এক সেফটি বালির জন্য চেয়েছে বলছে আমার ভাইরা একটু বলবেন ইনশাআল্লাহ রাজি, আমি খাস করে আপনাদের জন্য দোয়া করব আর কথা আপনাদেরকে শোনাবো। তবে আলোচনাটা একটু নিয়ে যাই আরেকটু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন কাঁদলেন আব্দুল মুত্তালিব বললেন যাও তোমার কোন চাচার কাছে থাকবে একটু চলে যাও না, সবাই নিতে চাইছে যাও। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নবী আমার কাঁদতে কাঁদতে সেই দিন আপনার দাদার কোল ছেড়ে নিজের চাচা আবু তালিবের কাছে গিয়ে হাজিরি দিয়ে দিলেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তবে একটু খুব অল্প সময়ের মধ্যে বালিটার জন্য একটু খাড়া হবেন না, চট করে খাড়া হয়ে যাবেন, বলে আমি দেব বালি। আজকে আপনাকে লাগবে না, 6 মাস পরে দিয়ে, আপনি 7 মাস পরে দিয়ে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ না, আপনি পরে দিয়ে, কিন্তু এখন লাগবে না, একটু ওয়াদা করতে হবে। মুসলমান আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার উনি আপনার যেন দাদার কোল ছেড়ে আপনার চাচার কোলে এক পা দুই পা করে চলে গেলেন। আব্দুল মুত্তালিব বললেন আবু তালিব ও আমার বেটা শোনো, আজকে তোমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কোলে গিয়ে আশ্রয় নিল। ও আবু তালিব শোনো গো, শরীরে যদি রক্ত খতম হয়ে যায়, রক্ত যদি ফুরিয়ে যায়, জীবনে যত কষ্ট আসুক না কেন এই কষ্ট তোমার বহন করতে হবে। আর শুনে রাখো আমার কথা মুহাম্মাদের যেন কোনো ক্ষতি না হয়ে যায়, মুহাম্মাদের যেন কোনো গন্ডগোল না হয়, মুহাম্মাদের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। আমি তোমারে বলে গেলাম। তিনজন মিলে এক সেফটি বালির দাতা, একটু জোরে বলেন নারে তাকবীর। এই আল্লাহু আকবার বেঈমান পালাবে, একটু জোরে বলতে হবে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজার ওলামা আহলে সুন্নাত। তিনজন মিলে 61 বালির দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলাকে কবুল করো রব্বুল আলামিন। ভাই গো এ দেখেন একাই না হলেও তিনজন মিলে দান করেছেন। আল্লাহ পাক কাকে কখন কোথায় কিভাবে রাখে অবশ্যই আছে, কখনোই ছোট জঙ্গল মনে করে খালি ভাবিয়ে না, হতে পারে সেখানেই শের লুকিয়ে আছে। জেরে বলি এখানে খোদার বান্দা কোথায় আছেন ইনশাআল্লাহ আজিজ। হ্যাঁ চেয়েছিলাম ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন খাড়া করেছে, একটু দোয়া করি। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাওলানা তোমার বান্দা বান্দীরা 10 20 100 200 করে 500 1000 2000 করে দান করেছে মাওলা। আল্লাহ গো তোমার তিনজন বান্দা মিলে 61 বালি দান করেছে। আল্লাহ মনের সদস্য পূরণ করো। আল্লাহ যাই যশস্ব করে আল্লাহ কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যে নিয়াতে দিয়েছে কবুল করে নাও। তাদের বাবা মা দাদা দাদি নানা নানি খালা ফুফু শ্বশুর শাশুড়ি সন্তান স্ত্রী পুত্র যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছে, আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করে দাও মাওলা। আল্লাহ ওই কবর আল্লাহ ভয়ানক জায়গা, ওই কবরস্থানের জন্য জলসা করেছে কমিটি ভাইরা। আল্লাহ জলসাকে কবুল করো। ওই কবরস্থানে যতগুলো তোমার মুমিন বান্দা বান্দি শুয়ে আছে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এইরকম করে দুইজন তিনজন মিলে হলেও একটু আসবেন বাবা, আর একটু চট করে আসবেন 200টি মালের জন্য। দুজন মিলে হলে অসুবিধা নাই, একটু দোয়া করে দেব। আল্লাহ নবী চাচার কাছে চলে গেল। চাচাকে আপনার যেন নবীর দাদা বলে দেয়, যেন ক্ষতি না হয়। মাশাআল্লাহ দেখেন দুইজন ভাই মিলে 100টি বালি দাতা, একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ওলামা আহলে সুন্নাত। দুই ভাই মিলে 100টি বালি দাতা, জোরে বলে জিন্দাবাদ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ভাইদের উদ্দেশ্য পূরণ করো। এক এক কানার বদৌলত আল্লাহ তুমি 10 করে নেকি দান করো। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান দেখেন 200টি হয়ে গেল। আচ্ছা আমি জানি একটু ভাই আমার 786 কে ভালোবাসি। 3 নম্বরে কোন একজন যুবক আসবেন, জোড়া হয়ে না হলে ত্রিফল হয়ে না হলে একা। বড় মা কতজন গিয়েছে বাবা, আর একটা সেফটি একটু চট করে বলবেন। আলোচনা করি আল্লাহর নবী মুস্তাফার দাদা নবীর চাচাকে ভাবে যখন আল্লাহর নবীকে সঁপে দিলেন, আল্লাহর নবী কোলে এক পা দুই পা করে বাড়ি যায়। নবীর কত দায়িত্ব বাবা ছিল, নবী মুস্তাফা কত দায়িত্ব পালন করেছে। ওই মক্কা শহরে, মক্কা নগরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই বাড়ি বাড়ি ঘুরতে আরম্ভ করলেন। কোন মানুষটা কি হালাত আছে দেখা যায়। নবী সরওয়ারে কাওম মাকারিকে সালাম ঘুরে 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 আপনার যেমন বাবা দেখে একটা বাড়িতে গিয়া ওই মক্কা শহরের নারীরা মহিলারা আসে গো, আর আপনার যেন বাড়িতে প্রবেশ করে আমা করে কান্না করে আবার যেন কে চলে যায় কে আসে। সারাটা দিন এইভাবে কান্না করতে আসে। নবী মুস্তাফা যেন দেখলেন ওই দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন মহিলা। দরওয়াজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার জিজ্ঞাসা করো মহিলারা আজকে কেন কাঁদরে, এই বাড়িতে এইভাবে কেন কাঁদছো বলো। মহিলারা বলে মুহাম্মদ গো এই কান্না দুঃখের কথা তোমার বলে লাভ হবে না। বলে কেন? আল্লাহ নবীকে এইভাবে ডেকে ডেকে বলল, বলে এই কারণে বলে লাভ হবে না, আমাদের দুঃখ কেউ বুঝে না। মক্কা নগরে কত বড় লোক আছে, কত সামাজিক মানুষ আছে, কত বুদ্ধিজীবী মানুষেরা আছে, আমাদের দুঃখ বুঝে না। হয়েছেটা কি বলো? কোন মহিলা বলে না, বলে তোমাকে বলে কোন প্রকার লাভ হবে না। এবার আল্লাহ নবী দাঁড়িয়ে থাকলেন, এই করে করে দুপুর হয়ে গেল। মাশাআল্লাহ দেন দুজন মহিলা আমার মা বোনদের মধ্যে থেকে 100 করে 200 টাকা দিয়েছে। মুসলমান আমার ভাইরা একটু চটচট করে আসবেন গো। ব্রাদার আর একটা বালি চেয়েছি, আজ রাত ধরে গেলে আর পাবেন না। ভাগ্যের রাত আল্লাহ পাক তাকায় আসে, কোন বান্দা চাই আর কোন বান্দা চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, যত চাওয়ার আজকে চেয়ে নেন, যত নেকি সঞ্চয় করা 1 বছরের জন্য করে নেন। নবী আমার দুপুর বেলা যখন হলো আল্লাহ নবী এক পরিয়া বাড়ির মধ্যে বাবা প্রবেশ করবে, ওই সময় মহিলারা বলল ওগো মুহাম্মদ বাড়ি থেকে বেরিয়ে যাও, এসো না, এখানে পুরুষ কেউ নয়। নবীকে আমার বাড়ির ভিতরে যেতে দিল না। নবী কাঁদছে, তুমি না জানায় আছো বলে কি গো? আল্লাহ কোরআনে বলেছে আমার আল্লাহ বলে আমার বান্দা বান্দিরে আমার দেওয়ানি আমার গুলো নিয়ে বেশি বেশি করে চর্চা করো। আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছে, কিন্তু সন্তান তো আল্লাহর দেওয়া বড় নিয়ামত। সুবহানাল্লাহ।
যার সন্তান নাই কত কাঁদে যান, আল্লাহকে সন্তান দাও বলে কাঁদে। আবার যাকে আল্লাহ সন্তান দিয়েছে গো, ও বৃদ্ধকালে কাঁদছে, আল্লাহ তুমি আমার এত সন্তান কেন দিলে? মাকে ভালোবাসে না, মাকে বাবা ভালোবাসে না। আর মা বাড়িতে হলো জান্নাতের চৌকাঠ। নবী আমার বলেছেন, আল জান্নাতু তা'তা আকদামি উম্মাহাতুকুম। নবী আমার যেন বলে, মায়ের কদম তলে তোমার জান্নাতের ঠিকানা। মায়ের কদম তলে তোমার জান্নাত। এর জন্য বাবা মাকে ভালোবাসতে হবে। মায়েরা কেউ বাবা বলে না। নবী বলছেন, আল্লাহ তোমার নিয়ামতের চর্চা হবে কি করে? তোমার নিয়ামত খতম হয়ে গেল। বিরাদার শিখ যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, একের পর এক মহিলারা বাবা চলে গেল। আল্লাহ নবী সারাটা দিন দাঁড়িয়ে খবর নেওয়ার জন্য নবী কারে কইল। নবী তো বলেন জান্নাতের দলি। একটা করে আমি দলিল দিয়ে কথা বলি বাবা। আল্লাহ কোরআনে বলেছেন, আমার আল্লাহ বলে নিশ্চয় তোমাদের নিকটে এসে গিয়েছে আল্লাহর পক্ষ হইতে বুরহান ওয়া কাট্ট দলিল, মানে জান্নাতের দলিল। আমাদের প্রত্যেকটা কথা একটা একটা করে দলিল পাচ্ছেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এবার নবী মুস্তাফা সন্ধ্যার যুগে যখন হলো, নবী আমার বাড়িতে প্রবেশ করে গেলেন। নবী আমার ডাক দিয়েছে মা। যেমনই মা বলে ডাকা, বাড়ির মহিলা নবীর কণ্ঠস্বর পেয়ে আল্লাহ নবীর দিকে তাকায়া তাকায়া রইল। আর বলছে, গো মুহাম্মদ সারাটা দিন দাঁড়িয়ে আছো, কোনো আছো? নবী বলছে, না সারাটা দিন কেন, আমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকি যতক্ষণ তোমাদের সমস্যা না বুঝতে পারবো, আমি মুহাম্মদ সারাটা দিন রাত দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। দেখেন আব্দুর রকিব ভাই আমার 1 নয় 2 নয় 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ওলা আহলে সুন্নাত। আব্দুর রকিব ভাই আমার 5000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলাকে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ ভাইয়ের দোষ পূরণ করো, মনের বাসনা আল্লাহ কবুল করো। আল্লাহ যারা যারা কবর গিয়েছে জান্নাতবাসী করে নাও। আল্লাহ যারা কবর আছে তাদের কবর আযাবকে maaf করে দাও, সকলে বলি আমিন। আব্দুর রকিব ভাই দিয়েছে অবশ্য আর একটা বালি চেয়েছিলাম। এইরকম কোন ভাই যদি একটা থাকেন আসবেন গো, ভাইয়ের একটা জোড়া 5000 টাকা হলে আসবে। মায়েদেরকে বলেছি আপনারা 100 করে 9টা মা অবশ্যই দেবেন, ইনশাআল্লাহ আজিজ খাস করে দোয়া করব গো। তবে ভাইয়া নবী যেমন মা বলে ডেকেছি, নবী মা বলে ডাকার কারণে মেয়েটা জানটা নরম হয়ে গেল। এই জন্য মা বলে যারে ডাকবে মায়েদের দিল বড় গো, মায়েদের দিলে ব্যথা দিতে নাই। কবি বলে মায়ের দিলে ব্যথা, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। কার দিলে ব্যথা দিতে নিষেধ করছেন? মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের মতো বলি দেখেন গোলাপ শেখ আর মহিদুল শেখ দুইজন মিলে
এক শক্তিশালী নারে তাকবীর, নারে রিসালাত, আসসাকে আলা হযরত ওলামা আহলে সুন্নাত, দ্বীন ইসলাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এদিকে দুই ভাই মিলে এক শক্তিশালী দাতা জুড়ে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন সকলে বলি আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কবুল করবে। এরা তিনটে চেয়েছিলাম, বাপ তিনটে হয়ে গেছে। মুসলমান অবশ্যই দেখেন একজন মা 100 টাকা দিয়েছে, আর একজন মা আবার এক বড় সিমেন্ট দান করেছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ না, মানে মা বোনের মধ্যে একেবারে চাইতে যে পারে কি বলে রস মিষ্টি বলে এরকম একজনকে লাগবে। এটা 100 টাকা আপনি যাবেন এরকম করে 7 করে 9টা নিয়ে আসবেন, 9টা, একটা নিয়ে আসবেন 9টা। হ্যাঁ না, না হলে আপনাকে পার হতে দিব না এদিকে। হ্যাঁ, আপনাকে আসতে দিব না, না হলে মায়েদেরকে গজলই শোনাবো না আমি। হ্যাঁ না, 100 করে না হলে 50 করে যারা আছে এরকম করে দিয়ে 900 টাকা পুঁজিয়ে আপনি নিয়ে আসবেন। ইনশাআল্লাহ আপনি যান, আমার অসুবিধা নাই, আপনি চলে যান। আমার নামটা মনে করে আসেন গা। হ্যাঁ, মনটা ঠিকানাটা ঠিক করে জিজ্ঞাসা করে আসেন। হ্যাঁ, দেখো ইনশাআল্লাহ মায়ের তো দেবেন। ওই হচ্ছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। গজলটা শোনাবো, মায়ের একটু পয়সা দে ইনশাআল্লাহ রাজি। তবে বাবা আলোচনাটা নিয়ে যাই। আল্লাহর নবী মা বলে যাবনি বাবা ডাক দিয়েছে। মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী দিকে ফলো করা আসে। আল্লাহর নবীকে বলছে ওগো মুহাম্মদ সারাটা দিন দাঁড়িয়ে আসো, বলেছি ওগো মা। নবী বলছে একটু বলো না কেন? আল্লাহর নবীকে বলে ওগো মুহাম্মদ শুনো না কেন? আপনি তোমাদের পালিয়ে আসছেন, এর জন্য টাকা দিচ্ছেন না। হ্যাঁ দেখেন 3টা হয়ে গেল, দুটো দিয়েছে আগে একটা, 3টা ইনশাআল্লাহ আজিজ। আর কটা বাকি আছে, চলে আসুন, নিয়ে চলে আসবেন। মুসলমান আমার ভয় নাও। মেয়েটা বলছে আল্লাহর নবীকে ওগো নবী গো আমি কি শোনাবো? আমার বাড়িতে একটা আল্লাহ পাক নিয়ামত দান করেছিল। আল্লাহর নিয়ামতের চর্চা কি করব? আল্লাহ পাক আমার ঘরে একটা নিয়ামত দান করেছিল। ওই নিয়ামতটা জগতের বুকে আমাদের কাছে একটা বাদশা হয়েছে, জালেম বাদশা। আর দুনিয়ার বুকে কন্যা সন্তান হলে হত্যা করে যায়। মুহাম্মদ গো আমার বাড়িতে একটা নাতি হয়েছিল, মানে আমার মেয়ের একটা কন্যা সন্তান হয়েছিল। গলায় টিপন দিয়ে মেরে দিয়েছে। শুধু আমার বলে নয়, এই মক্কা শহরে যতগুলো এইরকম করে জনম দেয় সবকে গলায় টিপন দিয়ে কন্যা হলে মেরে দেয়। ও আমার মা বোনেরা গো, আপনাদেরকে মান ইজ্জত সম্মান আমার আল্লাহ দিয়েছে, আমার নবী বাড়িয়ে দিয়েছে। একটা সময় ছিল গলায় টিপন দিয়ে মেরে দিত কন্যা হলে, তারে বোঝা মনে করতো। আসলে কিন্তু তা নয় বাবা, মায়েরা আল্লাহর বড় নিয়ামত। এবার আল্লাহর নবী বলছেন বড় ঘটনা এক করে বললো আমার বাড়িতে গতকালকে একটা যেন দল এসেছিল, জাগিয়াতুল কালবির পাঠানো দল। ওই দলটা আসার পরে আমাকে বলল ওগো শোনো তোমার বাড়িতে নাকি সন্তান কার জন্ম নিয়েছে। উনি বলছেন মারহাবা মুহাম্মদ। এইরকম করে গোটা মক্কা শহরের খোঁজ নিয়ে নেয়। খোঁজ নেওয়ার পরে যেটা কন্যা হয় মেরে দেয়, আর পুত্র করে ঘরে রেখে দেয়। আমার বাড়িতে খোঁজ নিয়ে বলল বলে কি সন্তান হয়েছে। একটু মিথ্যা কথা বলে দিয়েছিলাম আল্লাহর নিয়ামত থেকে বাঁচাবো বলে। আল্লাহর নিয়ামতের চর্চা
করবো বলে আমি বললাম মুহাম্মদ আমার বাড়িতে আজকে যেন পুত্র সন্তান জন্ম নিয়েছে, জানি না তারা চলে গেল, যাওয়ার পরে সন্ধ্যার সময় হয়েছিল, এই বলে তারা আবার ঘুরে এসে বলল সারাটা দিন মক্কা শহরে ঘোরাঘুরি করলাম, কোন সন্তান কন্যা হয়েছে বলে খবর পেলাম না। রাগিয়াতুল কালবির জল্লাদেরা, পাঠানো আপনার জানাদল বলেরা, সিপাহীরা সারাটা দিন খুঁজে 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 পুত্র ছাড়া কন্যা সন্তানের সন্ধান পাই নাই। একজন ছেলে 150 টাকা দান করে আল্লাহ কবুল করুন। হান্নান আব্দুল হান্নান 50 টাকা লিখতে বলেছে, মাশাআল্লাহ।